আজকে আমরা চলে এসেছি বালুরঘাট এয়ারপোর্টে। তবে এখানে আসার পর না আমাদেরকে আর কি ভেতরে যেতে দিচ্ছে না, মানে ভেতরে যাওয়া নিষেধ আছে। তো বাইরে থেকেই দেখে ঘুরে চলে আসতে হলো। আমাদের কপালটা এতটাই খারাপ। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমিও না আগের থেকে অনেকটাই ভালো আছি। তবে গলাটা এখনও ঠিক হয়নি ভালো করে, কিন্তু কথা বলতে পারছি। তো দুদিন তো তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করিনি। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিন্তু আমার এই ভিডিওটার পাশে থেকো আর পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা তো বালুরঘাট গিয়েছিলাম, সেই আর কি সেদিন যেখানে যেখানে ঘুরেছি সেই ভিডিওগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তবে একটা ভিডিও আমি করিনি, কারণ অনেকটাই লেন্থটা বড় হয়ে যেত ভিডিওর। তো তোমরা সেটা দেখতে হয়তো পছন্দ করতে না, সেই জন্য আমি 3টে ভিডিও করেছি। তো 2টো আপলোড করেছি, তোমরা হয়তো দেখেছো। আর যারা যারা দেখোনি প্লিজ তোমরা দেখে নিও। আর এটা হচ্ছে শেষের পথে, মানে বাড়িতে যখন চলে আসব তখনই এই জায়গাগুলো ঘুরেছি। তো এখানে তো দেখো, আমাদেরকে দেখে কিন্তু গেটটা বন্ধ করে দিল, কারণ ভেতরে যেতে দেবে না আমাদের, সেই জন্য। তো বাইরে থেকে আর কি বাইরের পরিবেশটা দেখেই আমাদের চলে আসতে হলো। বাইরের চারিপাশটা কিন্তু খুবই সুন্দর ছিল। এয়ারপোর্ট মানে কি ফাঁকা জায়গা, আর এখানে কিন্তু অনেকটাই জঙ্গল ছিল, মানে অনেকটা রাস্তা ধরেই যেতে হতো ভেতরে যেতে চাইলে। তো যেতে যেহেতু দেয়নি, দেখতে পারলাম না। নেক্সট টাইম হয়তো আসবো আবার, কিন্তু ভেতরে যেতে দেবে হয়তো দেবে না, জানি না কি হবে। তবে দেখার খুব ইচ্ছে রইল। তো এয়ারপোর্ট থেকে তো ঘুরে চলে এসেছি, বাইরেটা দেখেই শুধু চলে আসতে হয়েছে। আর এখন যাচ্ছি আমরা মা বললা মায়ের স্থানে। তো আর যাওয়ার পথে দেখো একটা বাড়ি, আমি ভেবেছিলাম না এটা মন্দির, ওখানে একটা রামের মূর্তি রাখা আছে, খুব সুন্দর লাগছিল। তো সেটাও তোমাদেরকে দেখালাম ভিডিওটা। আর দেখো আমরা কিন্তু চলে এসেছি বললা মায়ের স্থানে। বালুরঘাট আসলে মায়ের এখানে প্রণাম করে যাব না, সেটা কখনোই হতে পারে না। এইবার দিয়ে আমি 2বার আসলাম মায়ের এখানে। তো একবার এসেছিলাম যখন পুজো হয়েছিল বিসর্জনের দিন, তো মাকে ভালো করে দেখতে পারিনি সেদিন। আর আজকেও না মা এখানে নেই, তবে মায়ের স্থানে মায়ের মূর্তিটা মানে ছবি রাখা আছে। মা নেই বললে ভুল হবে, তাই না? মা তো সব জায়গায়ই থাকে। তবে মূর্তিটা যে আর কি নেই, বিসর্জন দেওয়া আছে। তবে এখানে 12 মাসই পুজো দেওয়া হয়। তো এখানে ভেতরেও পুজো চলছে, পুরোহিত মশাই কিন্তু বসেই আছে, পুজো হচ্ছে। তবে আমরা যেহেতু সকালবেলা আসতে পারিনি, আস্তে আস্তে বিকেল হয়ে গেছে, তো আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর ছেলের যেহেতু পরীক্ষা ছিল, সেই জন্য ঝটপট করে ওখানে যেতে হয়েছে। তো মায়ের এখানে আর কি আগে আসতে পারিনি। তো সেই জন্য ভাবলাম যে মাকে একটু প্রণাম করে যাই। যাওয়ার পথে মায়ের এখানে চলে এসেছি। তো মায়ের এখানেও মাকে দর্শন করে নিলাম। আর এইখানে না সবাই বসে থাকে, এই যে এগুলো কি ফুল বলে জানি না, তবে ওনারা বলছিল এটাকে কদম ফুল। আমি কিন্তু নামটা জানি না, তোমরা যদি জেনে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। আর সেই ফুলগুলো ছেলে বেঁধে দিচ্ছিল, মানে জোর করেই হাতে দিচ্ছিল একরকম। তো ছেলে তো হাতে নিয়ে নিয়েছিল, সেই জন্য আর কি বেঁধে দেওয়া হয়েছিল। তো ছেলেরও কিন্তু ভীষণ খিদে পেয়ে গেছিলো, বলছিল মা তাড়াতাড়ি চলো। তো মায়ের এখানে তাড়াতাড়ি আর কি প্রণাম করে এখান থেকে বেরিয়ে যাব। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো। যখন আর কি এখানে পুজোটা হয়, তো মাকে এখানেই কিন্তু রাখা হয়। তবে দেখো এখানে মায়ের ছবি রাখা আছে, মায়ের স্থানে সবাই পুজো দিচ্ছে। তবে আমি পুজো দিতে পারলাম না, ভীষণই খারাপ লাগলো। তবে মাকে প্রণাম করে গেলাম, নেক্সট টাইম যখন আসব তখন মায়ের এখানে পুজো দিয়েই তবেই যাব। তারপরে দেখো আরেকটা মন্দির আছে এখানে, আমি জানি না এখানে কি ঠাকুর থাকে, হয়তো কালী ঠাকুরই হবে, আমি সঠিক বলতে পারবো না, কারণ পুজোর সময় যেহেতু আসিনি।
আর এখন তো সেরকম করে আর কি লোকজন এখানে থাকেও না, আর কি জিজ্ঞাসাও করিনি আমি যে এখানে কোন ঠাকুর রাখা হয়। হয়তো মায়ের মূর্তি রাখা হবে। নম দাও বাবা, নম দাও। আমার ছেলে কিন্তু ভীষণই খুশি, কারণ ওকে কোথাও এরকম করে বাইরে বেরোয়নি তো এখনও, এটাই প্রথম। তো খুব খুশি হচ্ছে, মানে এখানেও ফাঁকা জায়গা ছিল, লোকজন তেমন ছিল না, ভিড় ছিল না, সেই জন্য আর কি খেলতে পারছে, ভালো করে দৌড়াতে পারছে। তো ওর খুবই ভালো লাগছিল। তো ওকেও বললাম মাকে একটু প্রণাম করে নাও। ও প্রণাম করে নিচ্ছিল, মানে যেটাই বলছিলাম আর কি সেটাই করছিল। আর এখানে দেখো ছোট ছোট অনেক ঠাকুরের মূর্তির মতন আর কি ওয়ালের সঙ্গে লাগানো আছে, খুব সুন্দর লাগছিল দেখতে। তবে এর আগে আমি যখন এসেছিলাম তখন পুজোর সময় এসেছিলাম। তো পুজোর সময় তো এখানে তোমরা যারা জানো, এখান দিয়ে হাঁটার মতন পরিস্থিতি থাকে না, এত লোকজনের ভিড় হয়। তো এখন ফাঁকা আছে। এখন মানে যারা পুজো দিতে চাও তারা আসতে পারো, কারণ ফাঁকা টাইমে পুজো দিতে কিন্তু মন থেকে ভালো করে ভক্তি ভরে পুজো দেওয়া যায়। আর ভিড় থাকলে না সেরকম ভিড়ের মধ্যে কিন্তু পুজোটা মন থেকে আর কি মন মতন পুজোটা করা যায় না, তাই না? তবে আমি তো পুজো করতে পারলাম না, কারণ বিকেলে এসেছি। আর সকালবেলা যদি আসতে পারতাম তাহলে মায়ের এখানে পুজোটা দিয়েই যেতাম। এইখানে দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। আর এই মন্দিরে কিন্তু আমি শুনেছি যে যেটা মনের কামনা আর কি, মনস্কামনা থাকে, তুমি যদি মাকে বলে প্রণাম করে যাও তাহলে নাকি সেটা সফল হয়। তো দেখা যাক কি হয়, মা আমাকে আশীর্বাদ করে কিনা। আর তোমরাও একটু ভালোবাসা দিও, আমার পাশে থেকো। আর চলো এখান থেকে আমরা এখন বেরিয়ে যাব। এখান থেকে যাব সোজা, ওই যে বললো ছেলের খিদে পেয়েছে, তো অনেকটা রাস্তায় আবার যেতে হবে। তো চলো যাওয়া যাক। তো এরপরে দেখো আমরা কিন্তু চলে এসেছি একটা রেস্টুরেন্টে খেতে। তো কি খাবো এখনও ডিসাইড হয়নি, তবে বড় ছেলে বলছে যে ও বিরিয়ানি খাবে, বিরিয়ানি খেতে ও খুব পছন্দ করে। আর অনেকটাই বেলা হয়ে গেছে, যেহেতু আমরা সকালবেলা বাড়ির থেকে কিছু খেয়ে বেরিয়েছি, আর শুধু ওই চিপস মানে প্যাকেট জাতীয় কিছু খেয়েছি। আর এখন প্রায় 3:30 4টের মতন বেজে গেছে। তো সবারই খুব খিদে পেয়েছে। তো চলো আমরা চট করে খেয়ে নিই। তবে যখনই হোটেলের ভেতরে আর কি ওখানে বসলাম, তো বলছে আপনারা সামনে আর কি ঘর আছে আর একটা, তো এখানে বসতে দিল আমাদের। তো এখানে আমরা বসে পড়েছি, খাবারও অর্ডার করা হয়ে গেছে। তো এই জায়গাটা দেখো কত সুন্দর ডেকোরেশন করা আছে, তাই না? খুব সুন্দর করে সাজিয়েছে, আর খুবই ভালো লাগলো। আর এখানে ছোট ছেলে তো প্রচণ্ড খিদে পেয়েছে, ও শুধু ঝামেলা করেই যাচ্ছে, মানে ওকে একটু কিছু খাইয়ে নেব তারপরে আমরা খাবো। তো এখানে দেখো আমার বরের খাবার কিন্তু চলে এসেছে, ও খাবে ভাত। আর এখানে কিন্তু অনেক রকমের আইটেম ছিল, ডাল, তারপরে একটা সবজি ছিল, মুড়ি ঘন্ট না কি বলে সেটাও ছিল, চিকেন ছিল। তো ও এখন খাবে। এরপরে চলে এসেছে দেখো আমাদের বিরিয়ানিটাও কিন্তু চলে এসেছে। আমি নিয়েছিলাম চিকেন বিরিয়ানি আর আমার ছেলে নিয়েছিল মাটন বিরিয়ানি। তো আমরা এগুলো খেয়ে নিয়ে তারপরে বেরিয়ে পড়ব। তো তোমরা কে কে বিরিয়ানি খেতে পছন্দ করো? আমার কিন্তু বিরিয়ানি অতটাও ভালো লাগে না, তবে কেন জানি না আজকে খেতে ইচ্ছে করলো। তো সেই জন্য বললাম যে বিরিয়ানিটাই খাওয়া যাক। তো খাওয়া দাওয়ার পরে দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এখন বাড়ির দিকে। এখন বাড়িতে চলে যাব, মানে পরীক্ষা দেওয়া হয়ে গেছে, আর যেখানে যেখানে ঘোরার ইচ্ছা ছিল সব জায়গা ঘোরাও হয়ে গেছে। তবে বালুরঘাট শহরটা না খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আমার কিন্তু খুবই ভালো লেগেছে। আর তোমরা যদি কেউ ঘুরতে চাও চলে আসতে পারো বালুরঘাটে,
অনেক সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার মতন। তবে সব জায়গা হয়তো আমরা দেখতে পারিনি। তবে যেটুকু আর কি চেনা পরিচিত শুনেছি নাম, সেগুলো দেখার ইচ্ছে ছিল, তো সেগুলো দেখে নিলাম। তো তোমরাও কিন্তু চলে আসতে পারো বালুরঘাটে, খুব ভালো লাগবে। আর বালুরঘাটে যদি আসো তাহলে কিন্তু বল্লা মায়ের স্থানে অবশ্যই এসো, ওখানে প্রণাম করে এসো মায়ের কাছে। তোমাদের মনস্কামনা কিছু যদি থাকে মাকে বলবে, মা কিন্তু অবশ্যই পূরণ করবে। তবে আমি এটা শুনেছি, তো মায়ের কাছে প্রথমবার আমি কিছু চেয়েছি, তো দেখা যাক সেটা পূরণ হয় কি না। যদি পূরণ হয় অবশ্যই তোমরা জানতে পারবে, তোমাদের সঙ্গে অবশ্যই আমি সেটা শেয়ার করব। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বালুরঘাট শহর পার করে কিন্তু চলে এসেছি গঙ্গারামপুরে, আমাদের প্রাণের শহর গঙ্গারামপুর। তো এখানে এসে দেখো একটু ফুচকা খেয়ে নিচ্ছি, কারণ বিরিয়ানিটা খাওয়ার পরে না এতটাই খারাপ লাগছিল যে ভালো লাগছিল না, সেই জন্য একটু ফুচকা খেয়ে নিলাম। তারপরে দেখো আমরা কিন্তু বাড়িতে চলেও এসেছি। তো এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই কিন্তু অনেক ভালো থেকো, সুস্থ থেকো।